পাড়া গ্রামের কোনো মানুষ যখন মারা যায়, মারা যাচ্ছে 2-4 মিনিটের মধ্যে মারা যাবে, তখন আমরা কি করি? সবাই গোল হয়ে বসি, ওর স্ত্রীকে ডেকে বলি, খালা মোহরানাটা খুলে দাও, খালা মাফ করে দাও, যদি খালু না দিয়ে থাকে মাফ করে দাও, এক্ষুনি মনে হয় চলে যাবে। ওর বড় ছেলে বলছে, আব্বা বেদানা খেতে খুব পছন্দ করছো, একটু বেদানার রস দেয়। আর ওর মেয়ে এসে বলছে, না আব্বা হালকা হালকা দুধ খেতে পছন্দ করতো, সে দুধটা একটু দিয়ে দিই গালে। এ করে কি করে না? হ্যাঁ, আচ্ছা ওই লোকটা কি তখন গরম দুধ খেতে চায়? ও কি তখন বেদানার রস চায়, যেমন একটু বেদানার রস দাও? ও তখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, ও তখন বলে নাকি আমার একটু আপেলের রস দাও? বলে? কি বলে? অথচ আমরা তো তাই দিই। দিই কি দিই না? দিই কি দিই না? আপনাদের এখানে দেয় তো এগুলো, পানি টানি দেয় না মারা আগে? ও কি পানি চায়? পাগল গোলাম হোসেন কিছুই বোঝে না, পানি নিয়ে বসে আছে। আল্লাহ নবী বললেন, একজন মুমিন, একজন ভালো লোকের আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে নেয়, এক গ্লাস পানি থেকে পানি পড়ে যাওয়ার পরে ওই গ্লাসটা খাড়ো করে রাখলে যেমন তলায় পানিগুলো আবার আস্তে আস্তে করে জমে যায়, আর ওই জমে যাওয়া পানিটা যদি এক ফোঁটা মাটিতে ফেলে দেওয়া হয় যেমন শব্দ হয় না, বিশ্ব নবী বলেছেন একজন ভালো লোকের আত্মাকে মালাকুল মউত যখন টেনে বার করে, ঘুমন্ত শিশু যেমন তার মায়ের কোলে থাকে, তার পাশে স্ত্রী থাকে বুঝতে পারে না, তার পাশে তার ভাই থাকে বুঝতে পারে না, তার পাশে তার বেটা থাকে বুঝতে পারে না, ও যেন হাসতে হাসতে যেন মৃত্যুবরণ করে নেয়। বিশ্ব নবী বললেন, লোকটা যদি বদকার হয়, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাকে ধরে, তার আত্মাকে বার করার সময়তে তার চোখের শিরা, তার নাকের শিরা, তার গালের শিরা সব ছিঁড়ে যেন মালাকুল মউতের হাতে চলে আসে। আর একটা কথা বলে দিই, কোন মানুষ মারা যাওয়ার আগে ও মালাকুল মউতকে নিজে চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলছেন ও নিজে চোখে দেখতে পায়। ও দেখে ভয়ে তখন একটা কথা বলেন, কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, মালাকুল মউত আমার বাড়ির দরজায় চলে এসেছে, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার 1 মিনিট সময় নাই। আল্লাহ তুমি আমাকে 1 মিনিট 2 মিনিট যা পারবে সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি পৃথিবীতে গিয়ে কিছুই করব না, আমি গিয়ে শুধু 2-4 টাকা সাদকা করে দিব, দান করে দিব, তার বিনিময়ে আল্লাহ তোমার কাছে যেতে চাই। আচ্ছা বলুন তো, মারা যাবার আগে লোকটা তাহলে কি বলে? কি বলে? যে আল্লাহ আমাকে একটু টাইম দাও, একটু দান করে আসি, এটা বলে না? এটা বলে কি বলে না? বলে। এই দেখুন, এবার এখানে একটা মজার কথা বলি। আচ্ছা লোকটা তো এই কথা বলতে পারতো, আল্লাহ একটু টাইম দাও, দুটো রোজা রেখে আসি, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি, আল্লাহ একটু টাইম দাও, একবার অন্তত হজ করে আসি, এ কথা বলতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু লোকটা আমলের কথা কি বলছেন? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে দান করার মতো সুযোগ দাও, আমি সালেহিন সৎকর্মশীলদের দলভুক্ত হয়ে তোমার কাছে যাতে যেতে পারি। কেন? পৃথিবীতে যত আমল আছে, এসব বক্তব্য আপনি শুনলে বিশ্ব অভিভূত হবেন। আমি জানি আপনার ভালো লাগছে না, তবুও শুনতে হবে, নাকি পাবেন। এই দেখুন, পৃথিবীতে যত আমল আছে প্রতিটা আমলের একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, আছে না নেই? আপনি যদি বিনা ওযুতে নামাজ পড়েন হবে? হবে? তাহলে অজু করা লাগবে। অজু করার আগে যদি আপনি অপবিত্র থাকেন তাহলে অজু হবে? হবে না। তাহলে একটা শর্ত, পবিত্র হতে হবে, অজু করতে হবে, তারপরে নির্দিষ্ট টাইম হতে হবে জোহরের, তারপরে তো নামাজটা পড়বেন। রোজা, সিয়াম, সাহারি খেতে হবে না? নির্দিষ্ট টাইমে ইফতার করতে হবে না? কেউ যদি বলে আমি 10 মিনিট পরে ইফতারি করব, চলবে? চলবে? চলবে না। তাহলে একটা নির্দিষ্ট নিয়ম আছে। কেউ যদি বলে আমি হজ করব, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ওখানে যেতে হবে, যাওয়া আসা 50 দিন টাইম, টাইম না? লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করার আবেদন করছেন আল্লাহর কাছে, মারা যাওয়ার সময় আবেদন করছে, আল্লাহ ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু আমাকে তুমি টাইম দাও, আমি গিয়ে কিছু দান করে আসি। পৃথিবীতে একটা আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নেই, তার নাম দান। কি বলছি বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কিছু ভিক্ষা দাও,
10 টাকার নোট ছিল, ফটাম করে বার করে দেন। তোমার নাম শৈলেন, তোমার নাম অমিতাভ, তুমি নামাজ পড়ো, এই তুমি দামি লুঙ্গি পরে কেন, তোমাকে সাঁইতি হাতে দেখছি কেন, তোমার মাথার চুল লাল কেন, তোমার হাতে মোবাইল কেন, তুমি মুসলিম নয়, তুমি আদিবাসী? জিজ্ঞাসা করার সময় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, বা বাপ দুটো কিছু দাও, মা দুটো কিছু দাও, হাত পেতেছে। নবীজি বলেছেন তলার হাত খারাপ, উপরের হাত ভালো, তাড়াতাড়ি করে 10 টাকা বার করে হাতে ধরিয়ে দাও। আচ্ছা বলুন, তোর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, যে লোকটা চেয়েছে আমাকে 20 টাকার কড়া নোট দিতে হবে, এটা হাদিসে আছে? এরকম ব্যাপার আছে? ও চেয়েছে আমাকে 10 টাকার নোট দিতে হবে, হাদিসে আছে? না। হ্যাঁ, ও চেয়েছে ও জিন্স প্যান্ট পরে আছে না আন্ডার প্যান্ট পরে আছে, এটা দেখার হাদিস আছে? হ্যাঁ, ও চেয়েছে ও বেটা ছেলে না মেয়ে ছেলে, এটা জানার ব্যাপার আছে? না। বাসে ঘাটে ট্রেনে রাস্তায় যেখানেই ও আপনার কাছে চেয়েছে, আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। তার মানে পৃথিবীতে একটা আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নেই। সায়েল চেয়েছে, তাকে দিয়ে দাও। ভিক্ষুক চেয়েছে, তুমি তাকে দিয়ে দাও। আমরা দান বুঝি? বীরভূমের লোক বোঝে, অবশ্যই বীরভূমের লোক বোঝে। আমি তো আজকেই বলছিলাম যে পশ্চিম বাংলাতে আমি 1 মাস বাংলাদেশে ছিলাম, এই 1 তারিখে এসছি। 1 মাস বাংলাদেশে প্রায় 36-38টা প্রোগ্রাম করে এসছি। বাংলাদেশ বলুন, প্রায় মাসে মাসি মক্কায় যাই, দেখেন আপনারা মোবাইলে, উমরাতে আমার ট্রাভেলসের মাধ্যমে যাই হোক। তারপরে আসাম, এদিকে ত্রিপুরা, এদিকে বিহার, মেঘালয়, দিল্লি, মুম্বাই, যেখানেই বাঙালি আছে আমি সেখানেই যাই মাঝে সাঝে। তা আমি সব জায়গা থেকে একটা কথা বলি যে বীরভূমের মানুষ হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয়। কারণ আমার মনে হয় পশ্চিম বাংলার কোনো আলেম নেই যে বীরভূমের ভাত তার পেটে নেই। আই মমতাজুল ইসলাম আমারও। আমি তো সারা লাইফটা বীরভূমে কাটিয়েছি। বীরভূমের প্রতিটা রাস্তার মাটি পর্যন্ত আমার বন্ধু, এরকম একটা অবস্থা। বীরভূমকে আমি খুব ভালোবাসি অন্তরের স্থল থেকে। আজও পর্যন্ত কলকাতায় যদি কোনো কাজে যাই, কোনো বীরভূমের লোক দেখতে পাই, আমি সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরি। মানে বীরভূমের লোক আমার কাছে খুব প্রিয়। আমি এটা জানি সত্যি বীরভূমের মানুষ দান করে। কারণ এই যে ওসর দেওয়া, ধানের ওসর, বীরভূম আর বর্ধমান ছাড়া পশ্চিম বাংলার কোনো জেলাতে ধানের ওসর, এটা আমার মনে হয় বোঝে না। ধানের যে ওসর হয় এটা ওরা বোঝে না। কি বলছি বুঝতে পারছেন? খুব কম। কিন্তু আমি বীরভূমে দেখেছি জুম্মার দিনে ওসরের টাইমে আদায়ে একটা মসজিদে 40 জন পর্যন্ত মেহমান। সবাইকে তো মানুষ দিচ্ছে 10 টাকা 20 টাকা করে, তাই না? তার মানে দানের ব্যাপারে আপনাদেরকে আর বলা লাগবে কি না। তারপরেও আমি পৃথিবীর এক আশ্চর্য দানির কথা আপনাদের সামনে কি আমি 1-2 মিনিট বলবো? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সবথেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর। সবথেকে নরম হৃদয়ের মানুষের নাম কি? 2, দিনের ব্যাপারে সবথেকে কঠিন মানুষ, তার নাম ওমর। 3, মানুষের ভিতরে সবথেকে লজ্জাশীল ব্যক্তি, তার নাম উসমান। উসমান কত লজ্জা জানেন তো? একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কার? আয়েশার। কত ইম্পর্টেন্ট বিষয়ের ভিতরে আছে, আপনি অবাক হয়ে যাবেন। আয়েশার মাথাতে উরুতে মাথা দিয়েছেন কে? আল্লাহর নবী, তাই না? দিয়ে শুয়ে আছেন। আয়েশা বলছেন, আল্লাহ রসুলের দেখলাম পায়ের থেকে লুঙ্গিটা হালকা একটু এরকম ওঠা, ঠিক এরকম হালকা একটু উঠে আছে লুঙ্গিটা। আমার সঙ্গে স্বামী স্ত্রী দুজনে গল্প করছি। কে? আবু বকর। আল্লাহ রসুল বাড়িতে ঢোকার অনুমতি দিলেন। বাড়িতে ঢুকলেন, আবু বকর কথা বললেন। আবু বকর কে? শ্বশুর, যার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে তার বাপ, আয়েশার আব্বা, তাই না? আবু বকর। আল্লাহ রসুল ওইভাবেই শুয়ে আছেন। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুলের লুঙ্গিটা এরকম হালকা একটু পায়ের দিকে উঠেও আছে। আল্লাহ রসুল শুয়েই আমার আব্বার সঙ্গে কথা বললেন, আমার আব্বা চলে গেলেন। আবু বকর আল্লাহ রসুলের থেকে বয়সে 2 বছরের ছোট ছিল। কত? 2 বছর, প্রায় সমবয়সী। দরজায় আবার আওয়াজ, আবু বকর চলে গেলেন। কে? ওমর। আল্লাহ রসুল আসার অনুমতি দিলেন। ওমর মানে
শ্বশুর হাফসার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইভাবেই শুয়ে আছেন আল্লাহ রসুল, ওইভাবেই লুঙ্গিটা হালকা উঠে আছে, ওইভাবেই কথা বললেন। ওমর চলে গেলেন। দরজা আওয়াজ হচ্ছে, কে? উসমান। উসমানের কথা শুনে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠলেন, লুঙ্গি টুঙ্গি সব ঠিকঠাক করে একদম দাঁড়িয়ে পড়লেন। মেয়েদের মন তো খুব হিংসা হিংসা ভাব হয় না? চলে গেলেন হযরত উসমান কথা বলে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী, আবু বকর আমার আব্বা, আর আপনি তার বেটির উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন। আমার আব্বাকে দেখে আপনি উঠে দাঁড়ালেন না, অথচ আপনার শ্বশুর ওমর, আপনার শ্বশুর, আপনি উঠে দাঁড়ালেন না। উসমানকে দেখে কেন আপনি উঠে দাঁড়ালেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে, আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা করব না? উসমানকে দেখে লজ্জা পেত কে? আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। এই সেই উসমান। পৃথিবীতে কত দানি দেখেছেন, একটা আশ্চর্য দানি, নাম তার হযরত উসমান। আচ্ছা বলুন তো, হযরত উসমানের নামের পাশে কি লাগানো হয়? গানি। গানি কি? গানি। আমার আপনার মতো ধনী নাকি? হাতি মার্কা বড় গেট, ভিখারি চার পাঁচবার ধাক্কা মারছে, কলিং বেল বাজাচ্ছে, আর ওর বেটাকে দিয়ে বলছে, বল বাড়িতে কেউ নাই। এরকম লোক আছে না? ভিখারি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো দাও, বাপ দুটো দাও, খালা দুটো দাও, আর ও ছেলেকে শিখিয়ে দিয়ে বলছে, বল গিয়ে বাড়িতে কেউ নাই, সব বাড়ি থেকে পালা। ভিখারি লাস্টে ফেরত চলে গেল, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মাল আনো, মাল। হযরত উসমান সর্বপ্রথম আনলেন 1000 দিনার। দিনার মানে এখন যেমন 1 টাকার কয়েন, তখনকার দিনে স্বর্ণের কয়েনকে দিনার বলা হতো, আর চাঁদির কয়েনকে বলা হতো দিরহাম। হযরত উসমান আনলেন 1000 দিনার। কত? 1000 দিনার। বর্তমানে যদি কম্পিউটার পাল্লাতে যদি ওজন করা হয়, হযরত উসমানের 1000 দিনার 4 কেজি 446 গ্রাম পর্যন্ত ওজনে দাঁড়াতে পারে। কত টাকা দাম হবে? আল্লাহু আকবার। একটা দেখালাম। 2, মুসলিমরা এসেছে হিজরত করে মক্কাতে। মক্কাতে এসেছে, মক্কাতে, মদিনাতে এসেছে হিজরত করে মক্কা থেকে। মদিনায় এসে আনসার মুহাজির সব বিপদে, খাবারও নাই, পানিও নাই, পানি এবং খাবারের খুব অভাব। হযরত উসমান দেখলেন যে একজন ইহুদি মুসলিমদের কাছে বেশি দামে পানি বিক্রি করছে। ইমানদার মানুষ, তাদের কাছে পয়সা নেই, এইমাত্র মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা এসেছে, টাটকা হিজরতকারী। হযরত উসমান মনে মনে ভাবছেন, কূপের মালিকটাকে যে পানি বিক্রি ব্যবসা করে। হযরত উসমান আস্তে 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 গিয়ে বলছেন, ভাই আপনার এই কূপটা বিক্রি করবেন? কূপের মালিক বলছে, না বিক্রি করব না, বিক্রি করব না। বলছেন, অর্ধেক বিক্রি করুন। অর্ধেক? বলছেন, অর্ধেকও বিক্রি করব না। হযরত উসমান তখন বলছেন, এক কাজ করুন, অর্ধেক বিক্রি করে দেন, আমরা একদিন পানি নিব, আপনার একদিন পানি নিবেন। তখন লোকটা বলছে, হ্যাঁ এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। তখন ওই মালিক তখন বলছেন, ওই মালিক, আমাকে এত টাকা লাগবে। বলছে, হ্যাঁ এত টাকা দিব। হযরত উসমান অর্ধেক কিনলেন, পানি আজ থেকে বিক্রি বন্ধ, ফ্রিতে পানি বিতরণ করলেন হযরত উসমান মুসলিমদের মাঝখানে। এখন কূপের মালিক তখন ভাবছে যে আমার তো ব্যবসাতে ঘাটা, পানি বিক্রি করছিলাম, টাকা ইনকাম হচ্ছিল, উসমান এখন ফ্রিতে দিচ্ছে। তখন ওই কূপের মালিক, কূপটির নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? বীরে রুমা। আমি নিজের চোখে দেখে এসে তবে কথা বলছি, তার আগে নয়। তখন হযরত উসমান বলছেন, এটা রেখে লাভ নেই, বিক্রি করে দাও। বাগানে মালিক তখন রাগ করে বলছে, তোমার এত টাকা আছে? তুমি তো একজন মুহাজির, হিজরত করে এসেছো মক্কা থেকে, তোমাদের মুসলমানদের কাছে টাকা পয়সা আছে? তো জানে না কার সঙ্গে কথা বলছে। কূপের মালিক
কূপের মালিক তখন বলছে 35,000 দিরহাম লাগবে। হযরত উসমান একদম ঝোলা থেকে টাকা বার করে বলছে, এই লে তোর 35,000 দিরহাম। হযরত উসমান কূপ পুরো কিনে নিলেন। একদম হাসতে হাসতে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি কূপ ক্রয় করে নিয়েছি, আমি কূপ কিনে নিয়েছি আল্লাহর নবী। এই কথা যখন বললেন, হযরত উসমান বলছেন, আল্লাহর নবী, 35,000 দিরহাম দিয়ে আমি কূপ ক্রয় করেছি। ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, আমি বিন্দু পরিমাণের থেকে কোনো মুনাফার জন্য ক্রয় করিনি। আমি কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী, যত গৃহপালিত পশু, গাছে পানি দেওয়া, সমস্ত ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আজ থেকে 1,500 বছর আগের 35,000 দিরহাম মানে 8,05,000 টাকা। আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব কেনা যেত 8,05,000 টাকা থাকলে। কত বড় দানি! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাগি ওয়াজ যাররাগি, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীকে যারা ক্ষমা করতে পারে। আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই 4 কোয়ালিটির লোককে সবথেকে বেশি পছন্দ করি। ইনশাআল্লাহ আমরা গরিব হোক আর ধনী হই দান করব ইনশাআল্লাহ, সব সময় দানের ব্যাপারে থাকবে ইনশাআল্লাহ। 2, রাগ হয়ে গেলে একটু কন্ট্রোল করবেন। 3, ওয়াল আফিনা। 4, ওয়াল আফিনা আনিন নাস। কোন মানুষ যদি আপনাকে ছোটখাটো ব্যাপারে কিছু ভুল ত্রুটি করে, আপনি তাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, করে দেব। আর একটা হাদিস বলবো, বলি। রাত্রি 12টা বাজে, তো 10টার দিকে উঠলে 12টা শেষ হয়ে গেলে ঠিক ছিল। মানে শীত তো খুব, আমি বক্তব্য দিচ্ছি, আমার আর শীত লাগে না এখন, আমার এখন গা দিয়ে সব ঘাম ঝরছে, কিন্তু আপনারা বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে। তারপরে আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, যে হাদিসগুলো আমল করলে অনেক নেকি আছে, ইনশাআল্লাহ আমল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম। সবাইকে দেখে সালাম করবো ইনশাআল্লাহ, শুধু বউকে করা যাবে না। বউকে করা যাবে সালাম? কেউ এখানে আছেন যে আমি আমার বউকে সালাম করি? কেউ নাই, ও কোনো মরিস যাবো নাই। খুব ইল্লা মাশাআল্লাহ 1-2 হলে হতে পারে, তাই না? ইল্লা মাশাআল্লাহ 1-2 হলে হতে পারে। আমার মাদ্রাসাতে একটা বাংলা মাস্টার রেখেছি, ওর নাম সাবির। তোকে বলছে, তুমি বিয়ে করেছো, তুমি তোমার বউকে সালাম দাও। তো বলছে, হুজুর লজ্জা লাগে। এই সালাম দাও, বউকে সালাম দেবে, ভালো। তো আমাকে সম্মানও করে, ভয়ও করে। বলছে, এই সালাম দেবে বাড়িতে গিয়ে। ঠিক আছে। 1 সপ্তাহ পরে ওকে জিজ্ঞেস করছে, তুমি তোমার বউকে সালাম দিতে বলেছিলাম, মনে আছে? বলছি, হুজুর সালাম দিয়ে এক মারাত্মক কেলেঙ্কারি। যে কি কেলেঙ্কারি? বলছে, আমার বউকে বলেছি আসসালামু আলাইকুম। তো আমার বউ দরজা খুলে বলছে, তুমি কি আমার চিনতে পারছো না যে আমি তোমার বউ? সালাম দিচ্ছ তুমি? কি বুঝলেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে ওর বউ বোঝাতে চাইছে যে পরিচিত হলে সালাম দিতে নাই, অন্য লোকের মেয়েকে সালাম দাও। ভাই, তোমার বউ কেন সালাম দিবে? অন্য জনের মেয়েকে দাও, আমাকে কেন সালাম দিচ্ছ? আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন। সালামের বিষয়ে আমি 2-4 মিনিট 1-2 কথা বলি, তাই না? এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, এক অপরের বাড়িতে প্রবেশ করার আগে কি বলবে? আসসালামু আলাইকুম। একবার বললেন। 2, আসসালামু আলাইকুম। 2 বার বললেন। 3, আসসালামু আলাইকুম। উত্তর এলো না। ফায়ারজু ফিল বাইত, তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও, এটাই তোমার জন্য কল্যাণ। কি বললাম বুঝতে পারছেন? দরজার সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আসসালামু আলাইকুম, উত্তর এলো না। তোমাকে বাড়ি চলে যেতে হবে ফিরে, এটা তোমার জন্য কল্যাণ।
আমরা কি করি? সালাম কালাম কিছু না, দরজা খুলে দিয়েছে, ভাবি কেমন আছো? ভাবি হয়তো গোসল করছিল, এরকম হতে পারে। চাচি কেমন আছো? হয়তো সে বাথরুমে ছিল, হতে পারে কি বলে না? ওই জন্য সতর্ক করার জন্য সালাম, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ এক অপরকে দেখে দেবে ইনশাল্লাহ। এইটা দিলে আর একটা আপনার পরিবার একটা ব্যাপারে সুরক্ষিত থাকবে। যেমন আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বেটির বয়স 16 বছর, আপনি বাড়িতে নেই, শীতকাল, ও তার মায়ের সাথে বসে সরিষার তেল মাখছে, গায়ে ভালো জামা কাপড় নাই, ওড়না টন্না নাই, গোসল করে মা বেটি এ ওর মাথাতে তেল দিয়ে দিচ্ছে, এ ওর উকুন দেখছে। পাড়া গ্রামে হয় না? হয়। আচ্ছা বলুন, আপনি যদি দরজা খুলে হঠাৎ করে যদি বাড়িতে ঢোকেন, আর আপনার 16-17 বছরের বেটি যদি তার গায়ে ওড়না না থাকে, তার পরনের হাঁটুতে হয়তো তেল মাখছিল, এই পর্যন্ত পায়জামাটা উঠিয়ে তার মা তেল লাগিয়ে দিচ্ছে, এই অবস্থায় যদি আপনাকে বাপ হিসাবেও দেখে, লজ্জা পাবে কি পাবে না? পাবে, পাবে। ওই জন্য আপনাকেও দরজায় দাঁড়িয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, নাসিমার মা দরজাটা খোলো, আমি এসেছি। আপনার বেটি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যাবে, নিজের আবরুতে থাকবে, নিজের পর্দাতে ঢেকে নেবে নিজেকে। তাহলে আপনিও লজ্জা পেলেন না, বেটিকেও লজ্জা দিলেন না, দুজনেই সুরক্ষিত থাকলেন। ইসলাম এই ব্যবস্থা সঠিক না ভুল? সঠিক। কত সুন্দর জীবন ব্যবস্থা। 2, ওয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশীকে অসুখ হলে কি করবে? দেখা করতে যাবে। আমরা যাই, আমরা যাই, ধনী লোক হলে যাই, তাই না? পঞ্চায়েত মেম্বার, প্রধান, তাই না? এইরকম বড় বড় আপেল নিয়ে যাচ্ছে, ওর আপেল খাবার আর টাইম নেই, তবুও গুঁজে দিচ্ছে এরকম করে, খা, তুই জন্মের খাওয়া খা। তারপর ও সুস্থ হয়ে গেলে ইন্দার বাসনের ঘর পাবে একটা, তাই না? আর প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক কবর খোঁড়ে, দেখেছেন? আপনাদের গ্রামে যে লোক কবর ফোড়ে, ও কি হেডমাস্টার? দেখবেন সব রিক্সা চালক, ভ্যান চালক, ফটিক চাচা, আবদুল্লাহ চাচা, ডিমওয়ালা, হাঁস মুরগি বিক্রি করে, আদা রসুন নিয়ে ফেরি করে এরা, তাই না? এরা কি এরা নয়? এইরকম একটা লোক আজ 3 মাস দক্ষিণ পাড়াতে অসুখে ভুগে বিছানায় পড়ে আছে, যে আপনার বাপের কবর খুঁড়েছে, আপনার মায়ের খুঁড়েছে, আপনার স্ত্রী খুঁড়েছে, আপনার বেটার খুঁড়েছে, আপনার খুঁড়বে বলে ধার দিয়ে রেখেছে কোদাল কুড়ুল। এই লোকটা 3 মাস অসুখে ভুগছে, কেউ ওকে দেখতে যায় না, যায়? যায় না। রুগী দেখতে যাবেন, দেখতে গেলে অনেক উপকার আছে, অনেক কি উপকার। উপকার একটা বলি, এক, এই লোকটা অসুস্থ, ধরে নেন, আমি দেখতে গেলাম, পদ্ধতি কি? দেখতে গিয়ে তার মাথায় হাতে একটা দোয়া বলতে হবে, কি? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। এই দোয়াটা বলবেন, আর একটু ভালো পরামর্শ দিবেন। আল্লাহর নবী বলছেন, যে দেখতে গেছে, রুগীর জন্য নয়, যে দেখতে গেছে তার জন্য যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে, যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো। তাহলে উনি অসুস্থ, আমি দেখতে গেলাম, উনি কার দোয়া পেলেন? মমতাজুল ইসলামের পেল। আর মমতাজুল ইসলাম মানে দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কি বললাম বুঝলেন না? আমি কার দোয়া পেলাম? ফেরেশতার। তাহলে উপকার ওনার বেশি হলো না আমার হলো? আমার হলো না। রুগী দেখতে যাবেন, পাড়া প্রতিবেশী ফজরের নামাজ পড়ে এর বইয়ের কথা, ওর বোনের কথা, ওর জমির কথা, ওর ধানের কথা, এসব সমালোচনা গীবত না করে খোঁজ নেবেন আগের দিন রাতের বেলা পাড়ায় কি অসুখে আছে, ফজরের নামাজ পড়ে একটু তার বাড়িতে গিয়ে 2-4টে সহানুভূতি দিয়ে কথাবার্তা বলে তাকে দুয়া দারুদ করে চলে আসবেন। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনার কল্যাণ কামনা করাবেন ইনশাআল্লাহ। 2, ওয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তোমরা জানাজার শরীক হও। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ মারা গেলে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ওয়া তাশমিতুল আতিশ, কেউ হাঁচি হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। তাহলে 5টা ভালো কাজ বলে দিলাম। সালাম করবে ইনশাআল্লাহ। 2, রুগীকে দেখতে যাব। 3, জানাজার সালাত আদায় করব। 4, বৈধ দাওয়াত দিলে কবুল করব। 5, হাঁচি হলে উত্তর দিব ইনশাআল্লাহ।
এইবার আপনাদেরকে আমি শেষ একটা কথা বলি। এতক্ষণ যারা চলে গেছেন আমার আপত্তি নেই, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমার 5 মিনিটের এই কথা শুনে তবে আপনাকে বাড়ি যেতে হবে। এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো কাজ বলছি আমি, ভালো কাজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা দেখবেন রান্নাঘরে, বাথরুম ঘরে, আপনার ঘরের কার্নিসের এক সাইডে কোনো জায়গায় মাটি দিয়ে একা একা বাসা তৈরি করে, দেখেছেন? ছোট এক ফোঁটা পানি দিলে বাসাটা গলে যায়। হাদিসে এই শব্দ এইভাবে এসেছে, কোনো মানুষ যদি এই পাখির বা এই মাছির বাসার মতো একটুখানি উঁচু যদি মসজিদের জন্য কেউ করে দেয়, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ নির্মাণ করা হবে। কতটুকু? ওই যে পাখি যতটা মাটি তোলে, ওই আপনার ওই মৌমাছির মতো ওইটা যতটা মাটি তোলে ঠিক ততটা কেউ যদি বালি সিমেন্ট ইট পাথর মাটি দিয়ে মসজিদে যদি অতটা জায়গা উঁচু করে দেয়, তাহলে তার জন্য জান্নাতে কি করা হবে? রাজপ্রাসাদ, তাই না? আমি দানের ব্যাপারে হাদিস বলছিলাম আপনাদেরকে, অনেক অনেক কথা বলছিলাম না? একটা কথা বলতে মিস করেছিলাম, ওটা আমি আবার ঘুরে এসে বলছি, ভালো কাজ। আচ্ছা, পৃথিবীতে আমরা যারা দান করি, বলুন তো সব থেকে ভালো দান করার জায়গা কোনটা? মসজিদ। কারা কারা মসজিদ বলছেন? দুজন, মানে হাত উঠছেন নাকি? ঘুমিয়ে গেছেন সামনে, ঘুমাচ্ছেন? মসজিদ, তারপর মাদ্রাসা, আর তারপর পাথর চাপিয়ে ধরে নেন। কোনটা? এদিন মিসকি পাথর চাপিতে হবে না, না ওখানে চলবে না। আমাকে তো ওরা খুঁজছে, বুঝলেন? আমি যা দিচ্ছি ওদেরকে ওরা খুঁজছে আমাকে। একবার যদি ওকে পাই, মানে যেখানেই যাই আমি খুব মানে সাবধানে যাই আর কি। মানে আমার মানে গেলে যে কোনো জায়গায় আমার যে কি করবে তা আল্লাহ হাকিম জানে। হ্যাঁ, বোম মারা গাড়ি তো অ্যাভেলেবেল ব্যাপার। এবারই তো মালদাতে, মনি কোথায় ওটা? হ্যাঁ না, মালদা চাঁচলে, তাই না? চাঁচলে এক জায়গায় বক্তব্য রাখলাম। এটা তো আহলে হাদিস গ্রাম আপনাদের, ওই জন্য আমি কিছু ওষুধ দিলাম না। যদি বেদাতি তেদাতি কিছু মিশিয়ে থাকতো তাহলে বুঝতে পারতেন। হ্যাঁ, বক্তব্য ওইভাবে চলতো। এটা আহলে হাদিস গ্রাম, এদের আর কি বলবো, কি বললাম বুঝলেন না? যদি কিছু মিক্সচার থাকতো তাহলে ঠিক আমি বুঝে শুনে দিয়ে দিতাম। এখন ঘটনা হচ্ছে মালদায় প্রোগ্রাম করতে গেছি, 4 তলা টুপিওয়ালা, 4-5 তলা টুপি আছে না, ওই যে খাতারনাক চিজ, বুঝলেন তো? ওই সব চলে এসছে এক গাড়ি স্টেজের উপরে। মানে স্টেজ থেকে নেমে 2-4 ঘন্টা লেগেছে ওই গ্রাম থেকে আমাকে বার করতে। সারা গ্রাম পুলিশ দিয়ে ঘিরে তবে বার করে নিয়ে এসছে। এমন আদা বেটে দিয়ে এসছে ওদের। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ এসব পাথর চাপড়ি, ওই কুষ্টিগিরি, ওই হাবিজাবি যা আছে, আর 2-4 বছর পরে এগুলোতে গরুর হাট হবে, গরুর হাট ইনশাল্লাহ। কি বললাম বুঝলেন তো? গরুর হাট হবে, ওই পীর ফকির সব উঠে যাবে, গরুর হাট হবে। এখন এদের ধরে বসে আছে কারা? ওই আমার বাপেদের মতো বয়স্ক কিছু লোকেরা, এদের মুড়িদ চুড়িদ। ইয়ং ছেলেরা আর কেউ মুড়িদ হয় না। একটা নতুন মুড়িদ দেখাও না দেখি, তাহলে বললো বাপের বেটা। হ্যাঁ, সব চিটার, সাংঘাতিক চিটার। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনারা আমাদের আহলে হাদিস সহি আকীদার মানুষ, ওই জন্য আপনার জীবনে উপকার হবে। ছোটখাটো একটা আমল বলে দিলাম, তাই না? চলুন, যতজন বলেছেন দান করার ভালো জায়গা মসজিদ, দান করার দ্বিতীয় ভালো জায়গা মাদ্রাসা, দান করার তৃতীয় ভালো জায়গা এতিম মিসকিন, আমি মমতাজুল ইসলাম বলছি, আল্লাহ এ কথা বলেনি, এটা আমাদের নিজস্ব তৈরি করা কথা। আল্লাহ বলেছেন উত্তম খরচা করার জায়গা এক জায়গাতে খরচা করলে এটা হচ্ছে শ্রেষ্ঠ খরচার জায়গা। কি বললাম বুঝলেন? ওটা আমি কোরআন দিয়েই বলবো ইনশাল্লাহ। তার আগে একটা জিনিস আপনাদেরকে জেনে রাখছি, সেটা হচ্ছে এই, আচ্ছা আপনাদের এলাকায় বাপ মারা একটা লোকের 4টে বেটা, তা কি সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে? পালাক্রমে, পালি। আপনাদের ভাষা পালি করে,
মানে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? আবার এরকম ব্যাপার হয়, কি ব্যাপার, একদিন যদি উল্টো পাল্টা হয়ে যায় তো বড় বড় বৌমারা চোখ বার করে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না ক তারিখ। আবার ওর পোতাদেরকে দিয়ে বলে, তো দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। আশ্চর্য ব্যাপার। 4 বেটা, 4 জন দিল্লিতে কাজ করে। কোথায়? দিল্লিতে। এটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে এখনই, আর যদি না আসে তাহলে আপনার ভিতরে ইমান কাজ করছে না, ইমানের মেশিন খারাপ। দান করার উত্তম জায়গা বলে দিই, ভালো কাজ। 4 বেটা দিল্লিতে কাজ করে, 4 জনাই ঈদের আগে বাড়ি আসবে, 1 সপ্তাহ আগে। তো একজন ওর স্ত্রীকে ফোন করেছে, হ্যালো সাহেবা, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি বুধবার, তোমার জন্য কিছু নিতে হবে? বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আনবে, আর ম্যাচিং করে ব্লাউজটাও আনবে। বড় মেয়ের জন্য একটা দারুণ চুড়িদার, আর মনে করে আমার বোনের জন্য 2টো জামা আনবে, কিন্তু কোনো শাড়ির কথা বলছে। তো সব কেনাকাটা চলছে দিল্লির শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো শোনো, ছেলের কোমরের মাপ জানো তো 32, না তোর কোমরে হবে না। তা তোমার এত দেরি হচ্ছে কেন, জামা কাপড় কেনে এখনো হয়নি, ট্রেন পাবে না তো? তখন দিল্লির শপিং মহল থেকে ওই ছেলেটা বলছে কি, যে তোমাদের সবার কেনা হয়ে গেছে, ঈদের দিন আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। ওর স্ত্রী তখন কুষ্টিকুড়ির মেয়ে, গম্ভীর মেজাজ দিয়ে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দেবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো, কিনতে হবে না, বাড়ি চলে এসো তুমি। ও বইয়ের কথাতে বাড়ি চলে এসছে। 4টে বেটার একই অবস্থা, 4 জনাই ফ্যামিলির সবার কিনে নিয়ে এসছে, বাপ মায়ের জন্য কেউ কিনলো না। ওর আব্বা মা 4 ভাই যুক্তি করে 2 তলায় উঠতে পারবে না বলে সিঁড়ির ঘরের তলাতে কনকনে শীতে ওর আব্বা মায়ের বিছানার ব্যবস্থা করে দিয়েছে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? হয়। সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাচ্ছে। তোমার মা 85 বছর বয়স, পেচ্ছাপ পায়খানা করে কাপড় লেপটিয়ে মশারির ভিতরে আছে। তোমার আব্বার 90-95 বছরের কাছাকাছি। তোমার মা তোমার আব্বার কাঁধে হাত দিয়ে ডেকে বলছে, আশরাফুলের আব্বা, আজকে ঈদের দিন তুমি নামাজ পড়তে যাবে না? আশরাফুলের আব্বা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, যেতে তো ইচ্ছা করে, কে নিয়ে যাবে ঈদগাহ পর্যন্ত, সবাই তো চলে গেল, কি পড়ে যাব? আপনার মা তখন আস্তে আস্তে কাঁপতে কাঁপতে উঠে, গত 3 বছর আগে তোমার বড় বোনের দেওয়া একটা সাদা লুঙ্গি আর একটা সাদা পাঞ্জাবি বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে, একটু আস্তে আস্তে করে ঈদগাহে যাও। তোমার আব্বা আস্তে আস্তে করে ঈদগাহে গেল। নামাজ পড়া শেষে তোমার আব্বা আবার আস্তে 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 করে এসে তোমাদের বাড়ির মেন গেটের সদর দরজাতে এসে বসে আছে। দুপুর 2টো বাজে। সবাই মিষ্টি, হালুয়া, পোলাও, গোস্ত, পরোটা খাচ্ছে ঈদের দিন, শালা শালি এসেছে। দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা একবারও খোঁজ নিল না শ্বশুর শাশুড়িটার খাওয়া হয়েছে কি না। 4 বেটা একবারও খোঁজ নিল না আব্বার খাওয়া হয়েছে কি না। অথচ তোমার মা মশারিটা বারবার আগলা করছে আর বলছে, মাসকুরা, সায়েবা, শামিমা, আব্দুল্লাহ, রাকিবুল, কোথায় তোরা? কারোর পাত্তা নেই, পেচ্ছাপ পায়খানা করা কাপড়ে লেপটি আছে তোমার মা। কেন? আজকে তো ঈদের দিনে তোমার মাকে রাজ সিংহাসনে বসে থাকার কথা ছিল। তোমার আব্বাকে তো 4 ভাই আস্তে আস্তে করে বগলের তলা দিয়ে হাত দিয়ে ঈদগাহে নিয়ে যাওয়ার কথা ছিল। তোমার মা তো 4 বৌমা গোসল করিয়ে হাতের নখ কেটে মাথায় চুলে তেল দিয়ে
সুন্দর চেয়ারে বসিয়ে তোমার মায়ের সামনে সিমাই গোস্ত পরোটা তোমার মাকে দিয়ে বলতো, মা আজকে ঈদের দিনে তুমি খাও। নাতিপুতিরা আনন্দ করে দাদিমার মুখে তুলে দিত। এটা তো তাদের উচিত ছিল না? এইটা বাদ দিয়ে তাদের আজকে খুশির দিনে দুঃখ কেন নেমে এলো? তোমার মা কেন আজ ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে কাপড়ে লেপটিয়ে আছে? তোমার আব্বা কেন দুপুর 2টো পর্যন্ত মেন গেটে বসে আছে? কে এর জবাব দিবে? কোন সমাজ এটা? কিসের তাদের অপরাধ? হ্যাঁ, তোমার মায়ের অপরাধ আছে। তোমার মা হচ্ছে সব থেকে কুষ্টিকুড়ি গ্রামের বদমাশ মেয়ে, সব থেকে বদমাশ তোমার মা। তোমার আব্বা তো আরো বদমাশ। তোমার মায়ের বদমাইশি বলবো? তোমার মায়ের বদমাইশির কারণে ঈদের দিন আজকের এই অবস্থা। এক, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন আলেম ওলামা কোনো পরপুরুষের মুখ দেখায়নি। পরপুরুষ দেখলে তোমার মা চলে যেত বাড়ি দৌড়িয়ে ছুটে। কিন্তু তোমার মায়ের জীবনে বড় অপরাধ, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে সাঁইতিয়ার হাসপাতালের বেডে শুয়ে পরপুরুষ ডাক্তারের সামনে যে মা কোনোদিন মুখ দেখাতো না, সে মা শাড়ি ব্লাউজ সব খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। এটা তোমার মায়ের জীবনের প্রথম বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের সাঁইতিয়ার বেডে লাল রক্তে কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের জীবনের বড় দ্বিতীয় ভুল এটা। নাম্বার 3, তোমার মা ছিল তোমার নানার একমাত্র বেটি। তোমার মা হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা। তোমার মায়ের বয়স যখন 25 থেকে 26, তুমি পেটে এসেছ। তোমার মা ডাক্তারখানাতে গেছে, হসপিটালে। ডাক্তার বাবু বলেছে বাচ্চা এইভাবে লাগার কথা, কিন্তু বাচ্চা আড়াআড়ি এইভাবে লেগে গেছে। এইভাবে বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে। তোমার মা এত ভীতু, তোমার মা এত লাজুক, তোমার মা এত আদরের, তোমার নানার বেটি। তোমার মা জীবনে ভয়ে ইনজেকশন দিতে পারতো না, কিন্তু তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দেওয়ার জন্য ডাক্তারের 2টো পায়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চাকে বাঁচান। ধারালো অস্ত্র দিয়ে ডাক্তার বাবু সেদিন তোমার মায়ের পেট কেটে ধারালো ছুরি দিয়ে তোমার মতো অপদার্থ বেটাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মাকে মোটা সুজার সুতো দিয়ে সেলাই করা হয়েছিল, তার ব্যথা আজও 85 বছর বয়সে মশারির ভিতরে ব্যথা অনুভব করে। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস যদি দুধ পান করাতে হয়, তাহলে একটা বাচ্চা তার মায়ের 50 টাকা দুধের কেজি হলে 90,000 টাকা দুধ পান করে শুধু তার মা, তার সন্তান দুধ পান করে তার মায়ের। তোমার মা কে জানো? তোমার মায়ের বাপের বাড়ি ছিল আসানসোলে। তোমার মা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার বয়স তখন 1.5 বছর। ওই আপনারা মাঠপলসার ওইখান থেকে বাসে উঠেছে। তোমার মা যখন বাসে উঠেছে সিট পায়নি, তুমি বাসে উঠে থেকে তোমার মাকে বলছো মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ। বাসের কন্ডাক্টর বিরক্ত হয়ে জানালার সাইডে তোমার মাকে একটা সিট করে দিল। তোমার মা বসে পড়েছে। তোমার মা তখন দেখছে যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স 25-26 বছর, অপরূপা চরমা সুন্দরী তোমার মা, সব যুবক ছেলে তোমার মায়ের দিকে দেখছে। তোমার মা পাড়া গ্রামের কুষ্টিকুড়ির ভীতু মেয়ে, লজ্জাশীল মেয়ে, সে ভাবছে এত ভিড়ে কি করে ব্লাউজটা খুলি, বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কাঁদছে। সমস্ত লজ্জার মাথাতে লাথি মেরে ব্লাউজের হুকগুলো আস্তে আস্তে খুলে একটা দুধের স্থান তোমার মুখে ধরিয়ে দিয়ে তোমার পিঠে বাড়ি মারছে আর বলছে বেটা দুধ খাও। আর এইদিকে শাড়ি টানছে, এদিকে ব্লাউজ ঠিক করছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে ঠিক করছে। আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার মা যদি সেদিন বলতো
তোমার নানির বাড়ি পৌঁছানো পর্যন্ত একটু চুপ করো, ওখানে গিয়ে দুধ দেব। এখান থেকে আসানসোল পৌঁছাতে টাইম লাগবে 2 থেকে 3 ঘন্টা। তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে সেই বদমাইশ লোকটি তোমাকে দামি স্কুলে পড়াবে বলে তোমার আব্বার টোটো গাড়ি ছিল, কনকনে শীতে হালকা পাতলা জ্যাকেট গায়ে দিয়ে সাঁইথিয়া রেল গেটের পাশে দাঁড়িয়ে থাকতো। রাত 2টোর সময় অমুক এক্সপ্রেস থেকে একটা মাল নামবে, মালটা তার বাড়িতে পৌঁছে 200 টাকা পাবে, সেই 200 টাকা তোমার প্রাইভেটের বেতন দিতে হবে। তাই এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, পৃথিবীতে যত টাকা ক্ষয় করি, যত টাকা ব্যয় করি, সবথেকে উত্তম খরচা করার জায়গা কোনটা? তখন আল্লাহ নবীকে বলছেন, কুল, নবী আপনি বলুন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার বেটার জন্য যেটা খরচা করে, সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। মসজিদে দান করলে 1 টাকা 1 নেকি হতে পারে। আপনার মায়ের জন্য যদি শীতকালে 10 টাকার একটা মোজা কিনে নিয়ে যান, কোটি কোটি নেকি হবে ইনশাল্লাহ। বলছে লোকটা 4 নম্বরের হাজি, 4 বার হজ করেছে, প্রতি বছরে শুনছি ওমরা যায় 1 বার করে। মা শীতে ঠক ঠক করে কাঁপছে, মা শীতে ঠক ঠক করে কাঁপছে আর ওমরা হজে যাচ্ছে প্লেনে করে। বেটা ওর মাথায় গোবর ঢুকেছে, ভেবেছে মনে হয় মক্কাতে জান্নাত পড়ে আছে। বাড়িতে জান্নাতকে আগলা করে চাদর না গায়ে দিয়ে মক্কায় জান্নাত খুঁজতে যাওয়া লোক আমরা। যাদের আব্বা মা বেঁচে আছে, দয়া করুন আব্বা মায়ের উপরে, করুণা করুন বিনিময় ছাড়া। এবং আপনি আব্বা মাকে কিছু দিয়ে এটা ভাববেন না যে আমি তাদের দাবি পূরণ করতে পেরেছি, আমি তাদেরকে অনেক কিছু দিয়েছি, এটা মনে করতে পারবেন না। আপনি কিছুই দেননি। কি বললাম কিছু বুঝতে পারছেন? আপনি কিছুই দেননি। অনেক ভালো কাজের একটা ভালো কাজ আব্বা মায়ের জন্য টাকা খরচা করা। কি বললাম বুঝলেন? মসজিদ তৈরি হচ্ছে, একটা লোক এখানে বলুন তো যে আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 টাকা দিলাম, 90,000 টাকা দুধ খেয়েছি, 5,000 টাকা আমি দিয়ে দিলাম। একটা লোক আছেন এখানে? বাপের বেটা একটা লোক আছেন যে আমি 5,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেবো আজকে? বেঁচে থাকার মারা যাক ওটা দেখার দরকার নেই। আছেন কেউ? নাই। অত সহজ? আরে আপনি বলুন যে আমি 2,000 দিব আমার আব্বা মায়ের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20,000 উনি হলে আব্বা মায়ের জন্য দেবেন। আপনার আব্বা মা বেঁচে আছে? আছে? আর কি নাম আপনার? এখানে আসুন। কি নাম আপনার? আইনুল হক। পৃথিবীতে যত আনন্দের দিন আছে, আইনুল হকের বাপ মার আজকে শ্রেষ্ঠ আনন্দের দিন। কি বললাম বুঝলেন? কারণ ওর বাপ মা আজকে জীবিত থাকা অবস্থায় জানতে পারছে যে আমার বেটা আমাদের জন্য দান করছে। আপনি কেমন বেটা? আপনি বলুন যে আমার আব্বা মায়ের জন্য আমি গরিব মানুষ 1,000 দিলাম। আপনার আব্বা মা দেখুক যে আমার সন্তান আমাকে ভালোবাসে কিনা, তাহলে তার আনন্দ পাবে যে আমি বেঁচে থাকা অবস্থায় যদি দেয় তাহলে মারা গেলেও দেবে, আশা করতে পারা যায়। একটা লোক বলুন, আর বলুন বলুন বলুন। আরে আপনার 1,000 টাকা তো কত দিবেন? 2,000। আব্বা মায়ের জন্য 2,000। আর কে আছেন?